ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের আসরের সালাত, সো আমি খুব লম্বা চওড়া সময় নিব না। আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে আর সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে। ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিন কালেও পারবে না। এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেন্ট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবেই, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই দ্বীন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত, যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে বানের পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার। নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে, প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে, কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে, তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে। আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ? মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি? তোমার দাদা কোথায় গেল? তোমার বাবা কোথায়? তো চলে গেছে, তুমিও কোথায় যাবা? এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবায়, ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক খ্রিস্টিয়ান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতে, ওইখানেই ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছেন, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। দেন কোশ্চেন হচ্ছে, এত এত ধর্ম থাকতে, এত এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে, ইসলামের গ্রোথ এত বেশি কেন?
গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজন, এটা খুবই স্বভাবজাত। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ। রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম তার, এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়। দুই নাম্বার, ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। আরবিতে এটাকে বলে আল উমুম, মানে ইসলামের সার্বজনীনতা। ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজন, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। পৃথিবীতে যত ফেইথ আছে, ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ। যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ, সবার জন্য খোলা। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবডি 24/7। যখনই কেউ আসতে চায় ইসলামে, ওয়েলকাম। একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই, তার জন্য কোনো বাধা আছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি? আচ্ছা, কোন ইহুদি যদি বলে মুসলিম হব, কোনো সমস্যা? কোন নাস্তিক যদি বলে, কোন পাহাড়ি নিগোষ্ঠী চাকমা যদি বলে, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায়, আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই, ইহুদি হতে পারবেন? পারবেন না। যদি জেনে না থাকেন জেনে নেন, চাইলেই কেউ ইহুদি হতে পারে না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে। তাও আবার বাবা ইহুদি হইলে হবে না, কি আজীব তামাশা। মা ইহুদি হইতে হবে। ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি। কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো? না। তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত, কথা বলেন, শুধু আরবদের জন্য রহমত, শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত, শুধু পুরুষদের জন্য রহমত। রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা,
আল্লাহ সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন, আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে সবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, এটা ক্লিয়ার না সবার কাছে? বুঝতে পেরেছেন? তাহলে কেন ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, গোটা বিশ্বে সবচাইতে বেশি গ্রো হচ্ছে ইসলামের? দুইটা কারণ বলে ফেলেছি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ন। আরবিতে এটাকে বলে আত-তাইসির, মানে ইসলামে কাঠিন্যতা নেই, ইসলামের বিধানগুলো সহজ। বলেন, ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ কি চায়? সবাই বলুন। আল্লাহ সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি, জটিল করে দিনকে উপস্থাপন করি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা দিনে কোনো জটিলতা রাখেননি, কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি। আল্লাহ বারবার বলেছেন সহজ সহজ সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না। আমাদের যদ্দূর সাধ্যে কোলায় ঠিক তদ্দূরই আল্লাহ চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়, আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল? এভাবে আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন। সব সময় বলতেন যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখনই বেদুইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা, ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। খেয়াল রাখবেন, ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। অজু করে নামাজ পড়া কি? সবাই বলুন ফরজ। কিন্তু ধরেন অজুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি, আত-তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন। মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। 4 নাম্বার হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ আর কি। এর মধ্যে পরিমিতি বোধ আছে, ভারসাম্য বোধ আছে, এটা ব্যালেন্সড। এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমার সাথে সাথে বলেন, কি নাই? বাড়াবাড়িও নাই, আর কি নাই? ছাড়াছাড়িও নাই, বরং মাঝামাঝি, ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড,
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী। তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ, খুবই কি ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা খাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে, দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না, বরং মাঝামাঝি দান করে, বরং কি মাঝামাঝি দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না। কি বলতে পারতেন না? সবাই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতেন না? না। কেউ কিছু চাইবে আর উনি না বলবেন, এই না ওনার ডিকশনারিতে নাই, না বলতে জানতে নাই। সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি আমল করে, দিনের বেলা কি আমল করে, ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন, একটু দেখে আসি। তো ওনার খোঁজ লাগালেন। খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনোপুত হলো না। ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরো বেশি আমল করেন, কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে। তো একজন বলল, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পরের সব গুনাহ মাফ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো কোনো গুনাহই নাই, এই আমল ওনার জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক না, আমাদের আরো বাড়াই করতে হবে। তো কি করা যায়? এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি, আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ করবো। সারা রাত কি করবো? আচ্ছা। আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব, জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না, খালি রোজা চলতেই থাকবে। দুইজন তো দুইটা নিয়ে নিছে। আরেকজন কি করবে? আরেকজন বলে তোরা যা করছস, আমি এক কাজ করি, আমি আর আমার স্ত্রীর কাছেই যাব না, সন্ন্যাসী হয়ে গেলাম, আর বউদের কাছে যাব না, সন্ন্যাসী জীবন, খালি আল্লাহ বিল্লাহ, ইবাদত, জিকির, আজকার, দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব। তিনজন তিনটা নিয়ে নিল। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি অপছন্দ করলেন। তিনি বললেন মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমাদের কি হলো? ডাকলেন। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো, তোমাদের মধ্যে কয়েকজন, তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে, ঠিক কিনা বলেন? আর বাকিরাও সতর্ক হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমাদের এই কাজটা ঠিক হয়নি। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকি। কই, আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ পড়ি। এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না। আমি তো স্ত্রীদের সাথে মিশি, আমার তো কোনো সমস্যা হয় না। আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই। কই, এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না, তোমাদের তো সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি কেউ বড় মুত্তাকি হতে চায়, হতে পারবে বলেন তো? না। সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না, অনলি এক্সেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। আর সারা বছরের রুটিন হচ্ছে এশার পরেই ঘুম দিয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন, ব্যালেন্সড। ইবাদত করতেন, স্ত্রীদের সাথেও মিশতেন, মাঝে মাঝে রোজা রাখতেন, আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, মানে মধ্যমপন্থী থাকা, ভারসাম্যপূর্ণ থাকা। ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায়। 5 নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া, এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি। ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? ইসলাম মানবতার ধর্ম। যখন এটা দেখে মুসলিমরা আর ধরে রাখতে পারে না নিজেকে। সুবহানাল্লাহ। প্রত্যেক শ্রোতা বলবেন, অল অডিয়েন্স একসাথে বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয়। একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে, এই লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না মাজুসি অগ্নি উপাসক, সে তো মানুষ। তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয়, মানুষকে ইসলাম কি করে? গুরুত্ব দেয়। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam.
আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি, মর্যাদাকে বাড়িয়েছি। মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই? দেখেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চাইবে ঈমান আনবে, না চাইলে সে কুফরি করবে। তবে জেনে রাখো, ঈমান আনলে ফলাফল জান্নাত, আর কুফরি করলে পরিণাম জাহান্নাম। কিন্তু জোর করবো না আমি। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, নো কম্পালশন ইন ইসলাম। কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না। তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয়। তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয়, এই জন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ন অফ হিউম্যানিটি, আল ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? এই পাঁচটা ইসলামিক ফিচার, ইসলাম ধর্মের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি। সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে। আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না, আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে, তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা, খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের চার্চ গুলো তারা বিক্রি করে দিচ্ছে, চার্চ সেনাগগ গুলো বিক্রি করে দিচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানায় ফেলছি। তো এই পাঁচটা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি, এটা আমাদের সবার দায়িত্ব। উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড। প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসেডর। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না, বলবে মুসলমানরাই এরকম, ঠিক কিনা? আপনি লেনদেনে যদি কারচুপি করেন, বলবে মুসলমানরাই এরকম। এজন্য আপনাকে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয়, তার দাওয়াতের নিয়তে থাকতে হবে। ইটস এ মাস্ট, আই রিপিট। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। দাওয়াতের নিয়তে থাকতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার, অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার? আছে? আচ্ছা, যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এদেশের পাসপোর্ট নিব, অফকোর্স আপনার দাওয়াতি নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব, এই নিয়তে আছি, তাইলে থাকাটা বৈধ। তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে? একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে, the accepted only one religion to Allah, সেটা হচ্ছে ইসলাম। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে, সেটার সাথে নিজেকে জড়ায়, আল্লাহ তাআলা কবুল করবেন না। That will not be accepted from him in the day of judgment and he will be loser min al khasirin। সে হবে লুজার, হতভাগা হবে, দুর্ভাগা হবে। তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকড় হিসেবে কনসিডার করি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তারবিয়ার উপর আমরা গড়ে তুলি, এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি, ধারণ করি, এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দেই সবাই অন্যদের কাছে। রাজি আছেন তো সবাই? তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান, কোন নিয়তে থাকবেন? দাওয়াতের নিয়তে। We all should be a living দাঈ। আমরা লিভিং দাঈ হয়ে থাকবো। আমাদেরকে দেখলে, আমার চলনে বলনে কথনে, আমার ডিলিংস দেখেই যেন ভাই এত ভালো মানুষ, আরে এটাই তো সুন্দর, এটাই তো ইসলাম। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মাজান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল? তিনি বলতেন যে ইনদামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তা আপনাকে দেখলেও যেন মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম। আপনার চলা ফেরায়, আচরণে, কাজে, লেনদেনে মনে করে যেন সেই ইসলামের একটা আইকন। কি এভাবে থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইসলামকে আমাদের জীবনে, পরিবারের, সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো?
ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। ইসলামের এই বিজয়ে যেন আমরাও শামিল হতে পারি। কোন অমুসলিমের, নন মুসলিমের, ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ তার দিনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন এবং দিনের বিজয়ের এই মহা সমারোহে আমরা যেন অংশীজন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দীর্ঘ প্রায় 1 ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনারা এই টপিকের উপর আলোচনা শুনলেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আবারও হয়তো আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।